আপনি কিভাবে ইসকনে জয়েন করলেন? ও কিছু না, বলছি। আমি একদিনকে রাস্তা দিয়ে যাচ্ছি বিদেশে, ইউরোপের এক শহরে, নাম করা পৃথিবীর শহর। আমার বাবা পাঠিয়েছে কোনো কাজে ওখানে, আমি তাই করছি। ছুটির দিন বেড়াতে রয়েছি, দেখছি কতগুলো ছেলে মেয়ে। আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি নাকি। আরে এটা আমাদের দেশে সম্ভব, তিলক মারা এসব করে বিদেশি ছেলে মেয়েগুলো, চৈতন্য মহাপুর ফটো, এরকম পোস্টার, বহুপাদের, দেখে মনে হচ্ছে বাঙালি। আবার কেন বলে আর রাধাকৃষ্ণ, তো পোস্টার, তো মৃদঙ্গ, করতাল, কুর্তা পরে পুরুষরা, মেয়েরা শাড়ি, ধুতি, শাড়ি, হ্যাঁ, অন্য যা মেয়েরা পরে আমাদের বেঙ্গলের বা ইন্ডিয়ার, সেসব পরে তিলক, সুন্দর। আর যেহেতু ওদের একটু গৌরবর্ণ, দেখতে মনে হচ্ছে এখানে একজন এসে আছে, স্ট্যান্ড আপ প্লিজ, স্পেন থেকে আসছে, এখানে যাই আমি। এখানে গুরুকুলে পড়াশোনা করেছে, এখন হিন্দিতে প্রচার করছে, ইংলিশ তো বটেই, উত্তর ভারতে সংকীর্তন বই পাচ্ছে। অনেক সময় রিপোর্টার ওদেরকে জিজ্ঞেস করে তুমি কী করে বলে, যা রিপোর্টার উত্তর দেয়। এরকম আরও আছে। তা আমি ভাবছি আমি কি স্বপ্ন দেখছি, এটা কখনো সম্ভব? একজন আমি দেখলাম আমার পিঠে হাত দিলে, তাই বললাম আপনি? আমি একজন ভারতীয়, আমি বোম্বে একজন প্রফেসর, কিন্তু ভারত সরকারের কাজ করি। ভারত সরকার আমাকে একটা কাজে পাঠিয়েছে, একটা মিশনে, এখানে এসেছি, দেখছেন? আমি বললাম হ্যাঁ। সে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করতে পারছি না। আমি বললাম সত্যি তো, সেও প্রথম দেখছে। আমি বিশ্বাস করি। তারপরে একদিনকে মিউজিয়ামে গেছি, সেখানে রাধাকৃষ্ণ সব মূর্তি টুর্তি দেখে বেরিয়ে আসছি, দেখছি একটি ছেলে মাথায় শিকা, বিদেশি, একটা লেখা আছে একটা বাড়িতে কাছে, মিউজিয়ামের কাছে, ব্রিটিশ মিউজিয়ামের থেকে ঢিল ছুলে পুজো যাবি। সে ছেলেটি মাথায় শিকা, সে একটা দরজায় ব্রাশের প্লেট আছে, পেতলের বা প্লেট, তার মধ্যে একটা ছিদ্র আছে, আর হাতটা আর একটা হাতুড়ি আছে, হাত দিয়ে ধরার, পুশ করার। তো একটা পদ্মটা ফোটেনি, কিন্তু হ্যাঁ 20টা আছে, এত বড় এমনি, সেরকম পেতল, ওটাকে ব্রাশও দিয়ে চকচক করছে, হ্যাঁ হ্যাঁ, যেন উজ্জ্বল হয়। তাই বললাম, আমি দেখলাম রাধা কৃষ্ণ মন্দির। বাড়িটা ছোট একটা বাড়ি, কিন্তু উঁচু আছে, 4-5 তলা, হ্যাঁ, বেশি চওড়া না। আচ্ছা, এইটা এতটা না হলো, এই স্টেজটার এখান থেকে এতটা, এই কাঠটা, তাতে তার প্রায় 4 ভাগের 3 ভাগ হবে। বড় উইন্ডো এরকম, ক্রিম কালার, অর্থাৎ হালকা সোনালি বা হলুদ রঙের, তার মধ্যে ব্লু নীল কালার কুঞ্চুতে একতলার উপরে লেখা আছে রাধা কৃষ্ণ। আরে রাধা কৃষ্ণ, আমি বললাম আচ্ছা আমি কি ভেতরে যেতে পারি? হ্যাঁ আসুন। ভেতরে গেলাম, ডান দিকে একটা বিরাট একটা পোস্টার তার মধ্যে রয়েছে, ডান দিকে দেওয়ালটায় একটা পেন্টিং, নারদমণি বীণা বাজাচ্ছে। আর গলি একটা ছোট চলে গেছে, উপরতলায় সিঁড়ি চলে গেছে, নিচতলায় বেসমেন্ট, মাটির নিচে একটা সিঁড়ি চলে গেছে। আর এদিকে বাঁদিকে একটা গোল জানলা, কাঁচের, আর একটা এত মোটা সিন্দুকের মতো মোটা কাঠের দরজা। তারপর যা দেখছি ভিতরে রাধাকৃষ্ণ ফটো, মহাপ্রভুত্বের পঞ্চতত্ত্ব, টেনে ভিতরে ঢুকলাম। দেখছি উপরে একটা তাক আছে, তার মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রা, নিচে পদ্মের মতো আর কি মেটারের একটা উঁচু পাথরে, বোধ হয় মার্বেলের, বোধহয় রাধা গোবিন্দজি। হ্যাঁ, তো একটি মেয়ে আরতি করছে বা করছিল, বলো তুমি কি ভারতীয় স্টুডেন্ট? হ্যাঁ, এর কথা ধরুন, কালকে আমাদের একটা রামনবমী, ভগবান রামের উৎসব আছে, এটা অনেক রাত্রে হয়, তোমাকে নিমন্ত্রণ, তুমি আসবে? ভালো, তোমার ভালো লাগবে, অনেক ড্রামা হবে, হবে, হ্যাঁ, দেখবে এসে প্রসাদ হবে, অনেক রাত্র পর্যন্ত হয়। আমি বললাম আমার তো চেষ্টা করো, না চেষ্টা করো। তা আমি বললাম আমি তো স্টুডেন্ট, পড়াশোনা করি, খুব টাইটলি চলি, খরচা টরচা, আমি কি আনবো বুঝতে পারছি না, আমাকে তো সব মাপা, আমার খরচ, কিছু আনতে হবে না। যাই হোক, আমি বললাম কিছু ফুল নিয়ে এলে হবে, আরে কিছু আনতে হবে। আচ্ছা, আমি কিছু ফুল নিয়ে এলে, ড্যাফোডিলস, চিপ, কিন্তু ভালো। সেগুলো বললো আমি বেশ ফুলদানি ওখানে রেখে দেবো,
ঠাকুরের, ঠিক আছে? তাই নিয়ে এসেছিলাম ওইটা একবার। আরেকবার আবার সেন্ট্রাল লন্ডন থেকে এক জায়গা দিয়ে আরেক জায়গায় যাচ্ছি, তাড়াতাড়ি তখন শীতের রাত, এবার যে এখনই অন্ধকার হয়ে গেছে, আমার বাড়িতে যাবো, হ্যাঁ ট্রেনে করে যেতে হবে, পাতাল রেল ওখানে যেতে হবে, বেশি না 3-4টে স্টেশন ওখান থেকে। আমি রাস্তায় যাচ্ছি, হট করে দেখি একটি ছেলে দৌড়চ্ছে, ওদের পুলিশ ওকে, তুমি কেন এখানে এসব করছো, ম্যাগাজিন বেচছো? ও আমার হাতের মধ্যে একটা বুঝে দিয়েছো, আমি ধরি না দেয়, আমি আর ফেলতে পারছি না। আমি ভাবছি কী করেছো, না আমি বলছি আমি পারবো না, কেন আমার কাছে সেমন পয়সা নেই, শুধু আমার যাওয়ার ভাড়াটা ছিল। কিন্তু ও ছাড়বে না, না চলবে না, না ঠিক আছে তুমি নিয়ে যাও, ব্যাক টু গডের। তা এখন কেউ আমার কিছু দিচ্ছে না, নিয়ে তাকে কিছু না দিয়ে আমি কী করে ওটা নিয়ে একটা না, আমার যা ছিল বলে এই আমার, ঠিক আছে হাফ এ পাউন্ড, 1 পাউন্ডে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাই ও বললো ঠিক আছে। আমি ওটাকে বাড়িতে গিয়ে ওটা আমার ঘরে ঢেকে রেখে দিলাম ইসেতে, আর তার টেবিলের পর্দার টেবিলের হ্যাঁ টেবিলের কভারিংটা তার নিচে, কেননা ওই বাড়িতে আরও অনেক ভারতীয় আছে, ওই যে দেখে আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই কি তুমি এসব কী করে, তারপরে যখন সবাই ঘুমিয়ে পড়ছে রাত্রিবেলা আমি খুলে দেখছি একই সুন্দর কেন বলে আগরবাতি আর কি ইনসেন্টের বন্ধ বেরোচ্ছে, কেন ওখানে বানায় তো সব। তারপরে একদিনকে আমি ওখানে যাবো, যেতে ওখানে একটা ছেলে আমাকে প্রচার করুন, নাম হচ্ছে রঞ্চোর, ও আমার একটু আগে জয়েন করেছে, আমাকে বারবার বলছে যে এটা তোমাদের কালচার, আমি ই করছি, আমাদের গুলো বাঙালি হ্যান ত্যান শিখিয়ে আসছে, তুমি আসছে, এরকম প্রায় বলে, তাই প্রায় প্রত্যাখ্যান করে। একদিকে দেখাচ্ছে এখানে লেখা আছে তোমার বাবার প্রতি অধিকাংশ ভারতবর্ষে, তুমি বলো যে প্রত্যেক ছেলেই ভাবে আমার বাবা মার জন্য কিছু করা উচিত, তোরা আমাকে মানুষ করেছে, তুমি বলছো তোমার বাবা ব্যবসায়ী, তোমার উপর নির্ভর করে না, তোমার কী দরকার? বললাম না তথাপি। তখন ও বললো একটা জায়গায় লেখা আছে যে হরিনামে ভগবানের চরণে আত্মসর্গ, ভগবানের চরণে জীবন উৎসর্গ করেছে সেবার জন্য, সে তার বাপ, তার মা, দেবতা, মুনি, ঋষি কারোর কাছে ঋণী থাকে না। এখানে উত্তর আছে। আমি বললাম সবই বুঝলাম, বলবো কেন? ও কিছুতেই ছাড়বে না। কত করতে একদিনকে আমি বললাম, বলো মাঝে এখানে আমাদের সঙ্গে থাকুন, আমি ক্লাসে যেতাম মাঝে মাঝে সকালবেলা, ওই করে ঠিক ওর সাথে আগে চলে এসে পড়তো, কিছু দিতে হবে তো, এখানে আমি থাকছি কিন্তু আমি স্টুডেন্ট তো। যাই ও বললো, তা বললো যে একদিন থাকো না দেখে, তা একদিনকে ছিলাম, আমি ওদের সাথে সংকীর্তনে গেলাম, বললো বই ডিস্ট্রিবিউশন করো, দেখলো আমি অতটা খুশি না, ওকে জোর করে এসব দিন এটা নিন এই বলছে, তো বলো ঠিক আছে আমি কীর্তন করো। হ্যাঁ, তারপরে যখন রাত্রে আসে আমি বাড়ি চলে যাবো, বলে রাত্রটা থাকো না, রাত্রে থেকেছি। তখন সকালবেলা আমাকে বলছে একজন যে তোমার মাথাটা নাড়া করতো। আমি ওদের প্রীতি ভালোবাসায় কেন যাই না, আমি না করতে পারলাম না। পরে আমি ভাবলাম, তারপরে ওরা দেখছি সবাই মিলে কীর্তন করছে, নাচছে, ওদের একজনকে ভক্ত করেছি। তখনকার দিনে নিয়ম হলো কি করে লোককে ভক্ত করা যায়, সবে মুভমেন্টটা শুরু হয়েছে তখন লন্ডনে, মন্দির সবই বিগ্রহ এসছে, কয়েক মাস বোধ হয়েছে। তোমরা চাচ্ছে কি করে আরো ভক্ত বাড়ায়, যেমন করে হোক। তা আমাকে দেখেছে, ওই এটা বইয়ের মধ্যে আছে, এটা ইংল্যান্ডে কি করে যে শুরু হলো কৃষ্ণ কনসিয়াসনেস, রাইজিং অফ দি সান অফ কৃষ্ণ কনসিয়াসনেস ইন লন্ডন, হ্যাঁ ইন ইউকে, ইউরোপ প্রথম মন্দির, ওটার মধ্যে আছে কাহিনী সব। আমি যা বলছি সব কিছু হয়তো নেই, আরো অনেক কিছু হয়তো আছে। উত্তর হলো?